সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। আজকে আমরা ফজিলাতুল ইস্তেকামাতি ফিদ্দিন, দ্বীনের মধ্যে অটল থাকা, বহাল থাকা, মৃত্যু পর্যন্ত ঈমান আমলের মধ্যে স্থায়ী থাকা, এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা গত জুমাতে আল ইস্তেকামাতু ফিদ্দিন, দ্বীনের মধ্যে অটল স্থির অবিচল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আমরা আলোচনা করেছি যে জিন শয়তান, মানুষ শয়তান এবং প্রত্যেক ব্যক্তির যে আনানিয়ত, আমিত্ব, যে কোনো মুহূর্তে একজন মানুষকে দ্বীনের থেকে বিচ্যুতি করতে পারে, যে কোনো মুহূর্তে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত করার পরে হেদায়েত থেকে তুমি আমাদেরকে বিচ্যুত করিও না, অর্থাৎ হেদায়েতের মধ্যে আমাদেরকে সবসময় বহাল রাখো। এবং বিশেষ করে সূরা ফাতিহার মধ্যে যে আমরা একটা দোয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ কি? এটার অর্থ হলো যে আল্লাহর কাছে আমরা আবেদন করি, হে আল্লাহ, সিরাতে মুস্তাকিম, সঠিক সরল পথের মধ্যে আমাদেরকে বহাল রাখেন। এটার অর্থ কিন্তু কেহ কেউ কয়েছে, হে আল্লাহ, সঠিক সরল পথ দেখান। তাহলে বুঝে গেল হনো কি, আরে সে ফায় নাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, বিশেষ করে আলা হযরত আজিমুল বরকত, এইটার অর্থ লেখছেন যে না, আল্লাহ তাআলা তো নবীদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে আমাদেরকে হেদায়েতের পথ দেখাইছে। এখন আমরা হেদায়েতের মধ্যে আসি, কেউ হেদায়েতের মধ্যে আসি না, কিন্তু আল্লাহর কাছে আবেদন হলো যেই হেদায়েতের মধ্যে আসি আমরা যেন মৃত্যু পর্যন্ত এটার মধ্যে বহাল থাকি। এই জন্য এইটাও কিন্তু আল ইস্তেকামাতু ফিদ্দিন, দ্বীনের মধ্যে অবিচল থাকা, অটল থাকার জন্য বড় একটা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বেশি বেশি এই দোয়াটা পড়তেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। হে আল্লাহ, আপনি হলেন অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে দ্বীনের মধ্যে বহাল রাখেন। হ্যাঁ, এই দোয়াও করতে হবে এবং দ্বীনের মধ্যে বহাল থাকলে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ, বিভিন্ন প্রকারের পরীক্ষা আইব, পরীক্ষার মধ্যে টিকতে হইব। পরীক্ষার মধ্যে গিব, আরে পরীক্ষা কি সহজ না কঠিন? কঠিন। ঈমান এবং দিন যত আসতেছে, কিয়ামত যত ঘনাইতেছে, দ্বীনের মধ্যে অটল থাকা এত বেশি কঠিন হয়ে আসতেছে, কঠিন হয়ে কি আসতেছে। এই জন্য আমাদেরকে দ্বীনের মধ্যে বহাল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রহমতের দোয়াও করতে হবে এবং আমরা হেদায়েতের মধ্যে থাকার জন্য চেষ্টাও করতে হবে এবং চোখ কান খোলা রাখতে হইব। হ্যাঁ, যে কোনো ব্যক্তির কথা শুনলেই এইটাকে গ্রহণ করা যাবে না। ব্যক্তিটা এটা আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক হেদায়েতের মধ্যে আছে কিনা এইটা প্রথম দেখতে হবে। আমরা যদি যে কোনো জিনিস কিনতে যাই, এইটা কি যাচপতাল করি না? একটা কথা আছে, কিনার আগে দাঁত চাউন। আরে গরু কিনানি দাঁত চাইব না কিনার আগে চাইব? কিনার আগে। তদ্রূপ বর্তমান তো তথ্য প্রযুক্তি, মিডিয়ার যুগ। হ্যাঁ,
ওয়াজ না চাইলে ওয়াজ নিজের হাতের মুঠোর মধ্যে চলে আসে। ব্যক্তি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত না হয়, হেদায়েতের মধ্যে ব্যক্তি যদি নিজেই না থাকে, তাহলে ওই ব্যক্তির ওয়াজ শোনা যাবে না। তখন আমরা এটা পর্যায়ক্রমে এই সম্পর্কে আলোচনা করব। তো যাহারাই এই হেদায়েতের মধ্যে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, তাহাদের দুনিয়া এবং আখেরাতে অনেক ফজিলত রয়েছে। কেউ পরীক্ষায় যদি ফাঁস করে, এইটা সুনাম আছে না? অনেকে কয় যে মাশাআল্লাহ তার এতদিন যে লেখাপড়া করছে এটা কি হয়েছে, যথার্থ হয়েছে। এরপরে যদি চাকরি ভাইয়া লায় তাহলে আরও কি, আরও সুনাম। এরপরে চাকরি শেষের বড় কি আছে, ফ্যাশন আছে। তে মারা গেল, এই ব্যক্তি মারা গেল, কি স্ত্রীও কি পায়, আরে ফ্যাশন পায়। হ্যাঁ, তদ্রূপ একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে ঈমান আমলের পরীক্ষার মধ্যে যদি জয়ী হয়, তাইলে দুনিয়ার মধ্যে তার সফলতা, মৃত্যুর পরে তার কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে, জান্নাতের মধ্যে, ফুলসেরার মধ্যে, সমস্ত জায়গার মধ্যে তার কি রয়েছে, সফলতা রয়েছে। কিন্তু সফলতা এমনি এমনি আসবে না, এটা কি লাগবে, পরিশ্রম লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ বলেন, নিশ্চয় যাহারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ হইলেন আমাদের রব। কোরআনে কারীম এবং হাদিস শরীফে অনেক শব্দ আছে, একটা শব্দ দিয়া পুরা দিন বুঝাইছে। একটা শব্দ দিয়ে কি পুরা দিন। দিনের মধ্যে ঈমান আছে, দিনের মধ্যে ইসলাম আছে, দিনের মধ্যে আমল আছে, আখলাক আছে, সব কিছু আছে না? তো রাব্বুনাল্লাহ, আল্লাহ হইলেন আমাদের রব, তাহলে এইটার মধ্যে সব কিছু আছে নি? যেই ব্যক্তি মনে প্রাণে আল্লাহকে রব মানব, প্রভু মানব, আল্লাহ যে নবী ফাড়াইছে নবীরে মানতে হইতো না? যে ব্যক্তি মনে প্রাণে আল্লাহকে রব মানব, আল্লাহ যাদেরকে মানার জন্য কইছে এটাই আছে না? পিতা মাতারে মানার জন্য আল্লাহ কইছিনি? যে ব্যক্তি আল্লাহকে রব মানব, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, হ্যাঁ, এটি মানা লাগতো না? আল্লাহ তাআলা যে সমস্ত নিষেধ থেকে অবৈধ থেকে নিষেধ করেছেন, এগুলোর থেকে বিরত থাকা লাগতো না? তাহলে না আল্লাহকে রব হিসাবে মানা হইল। হ্যাঁ, তো যাহারা বলে আল্লাহ হইলেন আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহ রব, এইটা মুখে বলে শেষ না, এইটার যত দাবি আছে সমস্ত দাবির মধ্যে সে দৃঢ় থাকে। সমস্ত দাবির মধ্যে কি থাকে? হ্যাঁ, সুবিধা মতন যদি হয়, আজকে সুবিধা হয়েছে এগুলা মানলাম, আগামী দিন সুবিধা অন্য হতে গেলে অন্যটা মানলাম, তাহলে এটা দৃঢ় হইল নি? এইটা না, শুধু একজন ব্যক্তি যদি মৃত্যুর আগেও আল্লাহ না করুক ঈমান হারা হইয়া যায়, তাহলে 80 বছর 100 বছর যে ঈমানের মধ্যে আছিল, আমলের মধ্যে আছিল, এগুলোর কোনো দাম আসেনি, এক পয়সারও দাম নাই। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, অতঃপর তারা কি থাকে? আল্লাহকে রব মেনে, অর্থাৎ ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে এইটার মধ্যে অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এইটার অর্থ হইল যে ব্যক্তিকে সাহায্য করার জন্য ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে দেন। প্রত্যেক ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা আছে। রহমতের ফেরেশতারা মুমিনদেরকে ঈমানের মধ্যে অবিচল থাকার জন্য সাহায্য করে। এটা না শুধু, আল্লাহর যখন প্রিয় বান্দা হয়ে যায়, ওই ফেরেশতা তাহাকে কোন
এই মোমেন যদি কোনো ক্রমে ভুল পথে পরিচালিত হইতে চায়, ওই ফেরেশতা তার অন্তরের মধ্যে এলহাম করে দেন। কি করে দেন? এলহাম, পথনাদেশ দিয়ে দেন, গোপনে তার অন্তরের মধ্যে জাগ্রত করে দেন, এই তুমি যেই পথে যাইতেছ এটা কি না সঠিক পথ নহে। আরেকটা ব্যাখ্যা আছে, সে যদি কঠিন কোনো বিপদের মধ্যে পড়ে, ইমানি পরীক্ষার মধ্যে পড়ে, তাহলে ফেরেশতায় তাহাকে সাহায্য করেন। বুখারী শরীফে হাদিস শরীফ আছে, হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইতেন এবং যারা রাসূল সাল্লামের বদনামি গাইত তাহাদের প্রতি উত্তর দিতেন। আর রাসূল সাল্লাম হাসান ইবনে সাবেতের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, হে আল্লাহ হাসান ইবনে সাবেতকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তুমি সাহায্য করো। কোনো সাহায্যকারী নেই, কিন্তু আপনি ইমানি পরীক্ষার মধ্যে আছেন, কিন্তু আপনাকে সাহায্য করার জন্য আল্লাহর ফেরেশতা আসেনি। আল্লাহ তাআলার ফেরেশতা এরকম, যেমন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 313, অস্ত্র নাই, হ্যাঁ এখানে কি নাই, বাহন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3000 5000 এই ফেরেশতা দ্বারাতে সাহায্য করছেনি। এই জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তো এই আবার আরেকটা, এই সাহায্য করে কোন সময়? একটা হইল দুনিয়াতে হইতে পারে এবং তার মৃত্যুর সময় হইতে পারে। কি হইতে পারে? মৃত্যুর সময়। মৃত্যুর সময় কিন্তু সর্বশেষ শয়তানের থাকে তার চেষ্টা যে তাহাকে নিয়ে ঈমান হারা করা যায়। তো ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করে দেন আল্লাহর প্রিয় বান্দাকে সাহায্য করার জন্য, সেই জন্য ঈমানের মধ্যে বহাল থাকে। এরপরে ফেরেশতায়া বলে যে আল্লাহ তাখাফু, এই আল্লাহ তাখাফু, যে হে ঈমানের মধ্যে অবিচল থাকনেওয়ালা, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, এবং তোমরা কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, হ্যাঁ আল্লাতি কুনতুম তুআদুন, হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করেছেন এইটার তোমরা সুসংবাদ পাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, একজন মুমিন বান্দা যখন এই মৃত্যুর সময় আসলে এই ফেরেশতায় তার কাছে এসে প্রথমে জাহান্নাম ধরে তোলে, বলে যে ব্যক্তি তোমার কিন্তু ঠিকানা জাহান্নামে আসিল, দেখো কইটা কত খারাপ। এরপরে সাথে সাথে তাহাকে তার কাছে জান্নাতরা তুলে ধরে, যে দেখো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে তোমার ঠিকানা। জান্নাত তোমার কি? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যখন সে জান্নাতকে দেখতে পায়, এটা কি মরার আগে না পরে? আগে, মৃত্যুর আগে। তাহলে ওই রূপ স্বাচ্ছন্দ্যে সেও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তার প্রতি খুশি। তাহলে এইটা বলছে আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। তাহলে এই সুসংবাদ, ফেরেশতাদের সাহায্য, ফেরেশতাদের অভয় তাদের জন্য যাহারা মৃত্যু পর্যন্ত দ্বীনের মধ্যে বহাল থাকে, ইস্তেকামাত ফি দ্বীন থাকে। এরপরে ফেরেশতারা বলে যে আমরাই হইলাম তোমার জন্য দুনিয়াতে এবং আখেরাতে বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাহারা দ্বীনের মধ্যে মৃত্যু পর্যন্ত ইমানি পরীক্ষার মধ্যে বহাল থাকেন, ফেরেশতারা ওই প্রিয় বান্দাদের দুনিয়া এবং আখেরাতে বন্ধু হিসেবে পরিণত করে দেন। এই নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। তোমাদের জন্য রয়েছে জান্নাতে তোমরা যাহা মনে চায়, তোমাদের মনে যাহা চায়, এটার কোনো নির্দিষ্ট আসেনি।
যে যাহা চায়, ওই যাহারা দিনের মধ্যে বহাল ছিল মৃত্যু পর্যন্ত, অর্থাৎ ঈমানের সাথে যার মৃত্যুবরণ হয়েছে, হ্যাঁ, জান্নাতে তাহাদের জন্য রয়েছে তাহারা যাহা চায়। এই এক সাহাবী বলল যে রাসূল সাল্লামকে, হে আল্লাহ রাসূল, যে কোনো ব্যক্তি যদি জান্নাতের মধ্যে খেতি কিস্তি করতে চায়, আরে কৃষিকাজ করতে চায়, এইটা দিবনি? কইব দিব, রাসূল বল দিব। তো আরেক সাহাবী বলতেছে যে ওই কুরাইশের তারা তো কৃষিকাজ করিয়া আরে অভ্যস্ত, তারা কৃষিকাজে করবো। অর্থাৎ আসলে জান্নাত এটা এমন জায়গা, এটার কি আসলে কৃষিকাজ করার জন্য এটা কি মন চাইব নাকি? অন্য কত কি রয়েছে, নাজ নেয়ামত রয়েছে। অর্থাৎ হ্যাঁ, এরপরে সেখানে ইচ্ছা করলেই একজন ব্যক্তির ইচ্ছা হয়েছে যে আমার কবুতরের গোস্ত খায়াম, ইচ্ছা হওয়ার সাথে সাথে কবুতর এইটা বাজা হইয়া একবারে মুখের কাছে আসছে। এটা শুধু কি, আরে পৃথিবীতে তো কবুতর খাইতে হইলে রাজবন যাইতে হইব, হ্যাঁ, যাইয়া আনতে হইব, এরপরে এটাকে রাঁধতে হইব, এটার জন্য তো কমপক্ষে 3-4 ঘন্টা সময় দরকার। কিন্তু এইটাও তো একটা ফেরেশানি। এমনও আছে যে এই 1 বাজার ওজন ফাই নাই, এটা তার খানার যে রুচি গেছি গিয়া, এরকম না না না, যে সময় তার ইচ্ছা হয়েছে সাথে সাথে এটার কি ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে রয়েছে তোমাদের জন্য তোমরা যাহা আশা করো। হ্যাঁ, নুজুলাম মিন গাফুরির রাহিম। এই যে জান্নাতের যে নাজ নেয়ামত, এইটা কিন্তু সাধারণ কোনো ব্যক্তির কোনো মেহমানদারি না। কেউ মেজবানের ক্যাটাগরি অনুসারে, স্তর অনুসারে মেহমানের খাদ্যের ব্যবস্থা হয়। মেম্বর বাড়ির খানা আর এই মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণের খানা তোমরা কি এক হইব? এক হইব নি? এক হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে জান্নাতের মধ্যে মুমিনদের জন্য যেই এই আপ্যায়নের যে ব্যবস্থা, এইটা মিন গাফুরির রহিম, ক্ষমাশীল দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এইটা দিয়ে কি বুঝেছে? যে দুনিয়ার মধ্যে আরে মেম্বার বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাইয়া যদি হঠাৎ কয় যে আমার হরিণের গোস্ত খাইতে মনে চায়, এটা সম্ভব নেই। কেউ কবুকে খাইছে রে, আমার এইটার কি নাই, সাধ্য নাই। হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির দাওয়াত যাইয়া যদি কয়, এরপরও তো 2 দিন সময় লাগবে, অত 2 দিন না হইলেও কয়েক ঘন্টা সময় লাগতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মেজবান, মেজবানকে আর মেজবান বুঝেন মনে হয়, দাওয়াত দেওই না কে, আপ্যায়নকারীকে আল্লাহ তাআলা। এই জন্য যাহারা জান্নাতের মেহমান হবে তাহাদের আপ্যায়নের মধ্যে কোনো প্রকারের কুসুরি হবে না, কোনো প্রকারের ত্রুটি হবে না, তাহারা যাহা ইচ্ছা তাহাই সেখানে ভোগ করতে পারবে। তো এই আয়াতটা সূরা হামিম সেজদার 30 এবং 31 নম্বর আয়াত হিসাবে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যাহারা বলে আল্লাহ হইলেন আমাদের রব। দেখছেন, আমরা যত অধিকাংশ দোয়ার মধ্যে রাব্বুন দিয়া দোয়া, কোন দিয়া? রাব্বানা জলামনা রাব্বির হামহুমা কামা, হ্যাঁ, রাব্বানা লা তুজি কুলুবানা, কি দিয়া? আর রব দিয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নতি স্বীকার করার জন্য, আল্লাহ তাকে পাওয়ার জন্য রব এই শব্দ হলো সবচেয়ে বেশি উপযোগী শব্দ। এই জন্য কিতাবের মধ্যে আছে যে দোয়ার মধ্যে যে সমস্ত দোয়াগুলা রব দিয়া, কি দিয়া? রব, এই সমস্ত শব্দ এই আয়াতে কারিমা বা হাদিস শরীফের এগুলা দ্বারাতে দোয়া করলো কি উত্তম।
ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, অতঃপর তাহারা দ্বীনের মধ্যে বহাল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহাদের জন্য নাই কোনো ভয় এবং নাই কোনো চিন্তা। উলাইকা আসহাবুল জান্নাতি, তাহার হলো জান্নাতের বাসিন্দা। তারা কোথায় বাসিন্দা? দুনিয়া হইল এটা কি? আরে মোমেনদের দুনিয়া সিজনুল মোমেন, দুনিয়া হইল মোমেনদের জন্য জেলখানা। জেলখানা মনে হয় আরামের জায়গা। কেউ ইচ্ছা করে কিছু করুন যায় নাকি? নিজের ইচ্ছা মতন করুন যায় না, এটা কর্তৃপক্ষের ইচ্ছা মতন চলতে হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের হইল মাসালুল মুমিনে কাল জামালিল আনিফে হাইসুমা কিদা এনকাদা। মুমিনের উদাহরণ হলো নাকের মধ্যে রশি লাগাই না উটের মতন। উট যেতই শক্তিশালী হোক, যেই উটের নাকের মধ্যে রশি লাগায়, এইটার আর শক্তি প্রয়োগ করার আর কোনো ক্ষমতা তাইনি, বরং মালিক যেদিকে টানে এদিকে সে যায়। তদ্রূপ মুমিন এমন, মুমিনের ব্যক্তিগত স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেমনে চলতে বলেন আমরা এমনিই চলি। এইটারে কয় ইসলাম। ইসলাম তো কি? আত্মসমর্পণ করা। ইসলাম তো কি? আপনি গরুরের টান, ছাগলটা দেখবেন টান দিলে এটা কি করে? খুঁড়ি দেয়। পিছন দিক দিয়ে ফিডে দিলে দৌড় দেয়। কারণ এইটা মুসলিম নি। ইসলাম হইল আত্মসমর্পণ করা, মুসলিমত্ব আত্মসমর্পণকারী। আরেকটা একটু উদাহরণস্বরূপ বুঝাই। এই বিড়ালের বাচ্চা 7 দিনে বলে চোখ ফুড়ে, 7 ঘরের মধ্যে নেয়। আমি নিজেও দেখছি, আপনারা দেখছেন কিনা। এই মা এই বাচ্চাটারে কামড় দিয়া যেয়ানো নয় হেনে এটা কি যায়, এইটার ব্যক্তিগত কি করে না, কোনো এই অভিযোগ নাই। কারণ মার প্রতি তার কি আছে? বিশ্বাস আছে যে আমার মায় কোনো খারাপ জায়গার মধ্যে রাখতো না। আর বান্দরের ছাও শুনছি, বান্দর নাকি এই মার ফেডের থেকেও বাইরইয়ে এই ডালার মধ্যে ধরে, কোনো ধরে গাছের ডালার মধ্যে। এটা বান্দরে কিন্তু বাচ্চা কিন্তু দেয় গাছের ডালাতে, ওই গাছের মধ্যে। তো যেই বান্দরের বাচ্চা এইটা মার ফেডের থেকে ওইয়া গাছের ডালাতে ধরতে পারে না, এইটারে সমাজের মধ্যে রায় না। কারণ মার ফেডের থেকে যে বান্দরামি শিক্ষাইয়ে নেয়। আপনারা কত বুঝিনি কথা। তাহলে এই বিড়ালের বাচ্চা এটা মুসলিম। এটা কি? মার এই উপরে তার কি আস্থাভাজন, হ্যাঁ, তার আত্মসমর্পণকারী। আর বানরের বাচ্চা এটা কি? মুসলিম না, এটা কাফের। এটা কি করে না? মার উপরে তার আস্থা নাই, সে নিজে কি করে? ডালের মধ্যে ধরে। তো তদ্রূপ যারা সত্যিকারের মোমেন, তাহারা দ্বীনের মধ্যে তারা কি আত্মসমর্পণকারী। যেমনে বলে এমনি। যেমন আমরা 1 মাস রোজা রাখছি, যেই সময় ইফতারের 5 মিনিট পরে করি, এটা নেই। কারণ সময় জন হয়ে গেছে ইফতারের। এখন ইফতারের মধ্যে প্রতিযোগিতা, কে কত তাড়াতাড়ি করতে পারে। ঈদের দিন রোজা রাখছি নি আমরা, কেন? কারণ ইসলাম ঈদের দিন রোজা রাখতে নিষেধ করছেন, এই জন্য আমরা কি করি না? রোজা রাখি না। হ্যাঁ, এই জন্য বলতেছে উলাইকা আসহাবুল জান্নাহ, যে যাহারা দ্বীনের মধ্যে অবিচল থাকে, অটল থাকে, তারা হলো জান্নাতের অধিবাসী। আরেকটা কথা, বালা জায়গার মধ্যে কয়েকদিন থাকলাম, এটা নিয়ে বালানি, এরপরে যদি আবার খারাপ জায়গা দেয়, কইছে না 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 খালিদিনা ফিহা। এইটা জান্নাত, এটা এমন এক জায়গা যেইটার শুরু আছে শেষ নাই। আরে পৃথিবীর যত কিছু আছে, এটার শুরু আছে শেষও আছে।
ইচ্ছা করলেও সবসময় বালা জায়গাতে থাকা যায় না। দুনিয়া থেকে আমরা সবসময় থাকতে পারি? হ্যাঁ, এই জন্য বলছেন খালিদিনা ফিহা, তাহারা সব সময় জান্নাতের মধ্যে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হলো তাহারা দুনিয়ার মধ্যে যে সমস্ত ভালো কর্মসমূহ করছে এইটার প্রতিদান হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যথাযথ যে এই কি প্রতিদান, এটা কি রাখছেন? জান্নাত রেখেছেন। এই আয়াতটা সূরা আহকাফের 13 এবং 14 নম্বর। এবং দিনের মধ্যে বহাল থাকা এটা কঠিন, এবং মৃত্যু পর্যন্ত দিনের মধ্যে বহাল থাকা অত্যাবশ্যক। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদু রাব্বাকা, আপনি আপনার প্রভুর ইবাদত করুন মৃত্যুর আসার আগ পর্যন্ত। কতটুকু বলছি? মৃত্যুর আসার আগ পর্যন্ত। এইটা সূরা হিজরের 99 নম্বর আয়াত। এখানে একটা তরিকতের মধ্যে একটা ভণ্ড দল আছে, তাহারা বলে যে ইবাদত কইরা যদি কোনো একজন ব্যক্তি একিন বিশ্বাস দৃঢ় হইয়া যায়, এরপরে আর কোনো ইবাদতের দরকার নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝেছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে মৃত্যু পর্যন্ত ইবাদত করুন। হ্যাঁ, এটা দ্বারাতে কি বুঝা গেল? যে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তের যত হুকুম হাকাম এগুলাকে অবিরাম কি করতে হবে? মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথভাবে। ওয়া লা তামুতুন্না, এবং তোমরা কখনো মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ব্যতীত। এটার অর্থ কি? এটার অর্থ হলো তোমরা তোমাদের জিন্দিগিতে পুরাটা সময়ই ইসলামের উপরে থাকো। কিসের উপর থাকো? কারণ কোন সময় মৃত্যু আসে এইটার কোনো নিশ্চয়তা নাই। এবং আগে তো কিছু, আজকের থেকে মনে করেন 15-20 বছর আগে একজন মানুষ একটু ঘরের মধ্যে ইয়ে করে বুড়ো হইয়া মরছে। অন কি বুড়ো অনের সময় আসেনি? অন বুড়ো অনের সময় নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে পুরাটা জিন্দিগি তুমি ইসলামের উপরে থাকো, যেই সময় মৃত্যু আসুক না কেন, তাহলে তোমার মৃত্যুটা ইসলামের উপর হয়ে যাবে। কিসের উপরে থাকবো? ইসলামের উপরে হয়ে যাবে। এবং আমার জানা মতে আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ 24 ঘন্টা কিভাবে দিনের উপরে থাকবো এগুলো ব্যবস্থা রাখছেন না? ব্যবস্থা রাখছেননি? তো ওই ইসলামের দেওয়া ব্যবস্থা মতন থাকাটাই কি ইসলামের উপরে থাকা। একজন ব্যক্তি ব্যবসা করতেছেন, ব্যবসা করার নিয়ম আছে না? একজন ব্যক্তি সৎ ব্যবসায়ী, ব্যবসা করতে যায় যদি ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে এটা কিসের উপরে রয়েছে? তার মৃত্যুটা ইসলামের উপরে রয়েছে। এবং বিশেষ করে আমরা যে সমস্ত কাজগুলো করি, কাজগুলোর আগে এবং পরে দোয়া আছে। খানার আগে দোয়া আসেনি? বিসমিল্লাহ বলে যদি খাই, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, এমন সময় যদি লোকমা 1-2টা দেওয়ার পরে আমার মৃত্যু হয়েছে, তাহলে এই মৃত্যুটা কিসের হয়েছে? ইসলামের উপরে। কারণ আমার খাওয়াটা শুরু করছি কি দিয়া? ইসলাম দিয়া, আর ইসলামের নিয়ম দিয়া। নিয়ম দিয়ে না? এখন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম,
আলহামদুলিল্লাহ বলার পরে আমার মৃত্যু হইল, তাহলে এই আমার মৃত্যুটা কিসের উপর হইল? ইসলামের উপর হয়েছে। কারণ আমার খানাটা শেষ করছি কি দিয়া? ইসলামের নিয়মের উপর দিয়া। আপনি সবসময় তসবি লইয়া থাকতে হইব, সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হইব, এমনটা নহে। আপনি যেই কাজটাই করেন না কেন, এইটা যদি ইসলামের মতের হয়, এই সময়টা যতক্ষণে যাকুক, এইটা কি ইসলামের উপর আপনি আছেন, ইসলামের উপরে রয়েছেন। তো এই কোরআন কারীমের এই একটি আয়াত, এই আয়াতের মধ্যে মোমেনদের এই উদাহরণ দেওয়া হয়েছে এবং মোমেনরা সর্ব অবস্থায় কেমন থাকবে এইটার কথাও বলা হয়েছে। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে সম্বোধন করে বলেন যে আপনি কি দেখেন না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করেন। আল্লাহ তাআলা অনেক সময় এই কোরআন কারীমের মধ্যে জটিল কঠিন বিষয়কে উদাহরণ দিয়ে বুঝাইছে। একটা জিনিস যদি উদাহরণ দিয়ে বুঝায় তাহলে বুঝতে সহজ হয়। যে যে কালিমাতান তয়্যিবাতান, যে কালিমায়ে তয়্যিবা পুত পবিত্র কথা, কা শাজারাতিন তয়্যিবাতিন একটি পুত পবিত্র গাছের ন্যায়, আসলুহা সাবিতুন যেই গাছটার মূল হইল সুদৃঢ়, ওয়া ফারুহা ফিস সামা আর এইটার শাখা প্রশাখাগুলো হলো উপরে, তুতি উকুলাহা কুল্লাহিনিন বিজনে রব্বিহা ওই গাছটা প্রত্যেক মৌসুমেই সে ফল দেয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। ওয়াইয়াদ্রিবুল আমসালা লিন্নাসে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ বর্ণনা করেন মানুষের জন্য যেন তাহারা উপদেশ গ্রহণ করেন। আল্লাহ তাআলার কালাম দো, কেউ কালামটা কার? এটা কি একটা সহজ? কিন্তু হ্যাঁ, এখন দেখা গেছে যে ব্যক্তিরা আরেকজনে কোরআনে কারীমের বঙ্গ অনুবাদ করে দিছে, এইটারে উপরে চলতে চায়, এইটা কে কি তাফসির করছে এইটার কোনো দাঁত দাঁড়ে না। তাদের নাম হলো আহলে কোরআন, নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু দুঃখের বিষয়, যে কোনো একজন কবি সাহিত্যিকের কথা বাংলাতে বলল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিন, তারা বাংলাতে কবিতা এবং গল্প গাইছে, লেখছে না? আমরা কি সবাই বুঝে লিছি? এটা কি তো লাগে? এইটাকে বুঝনের জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছে যাই না? তারা তো বাংলাতে কথা কইছে, কিন্তু না, বাংলাতে বললেও তাহাদের ব্যক্তি যেমন মানের উঁচু হয়, তাহার কথার মানও কি হয়? হ্যাঁ, এই কালামুল আমিরে আমিরুল কালাম, বাদশার কথাও বাদশাহী কথা, বাদশার কথাও কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী, এটা কি যে এই বঙ্গানুবাদ জানলেই বাংলা? নিজে কই জানলাম, আরেকজনে না কইরা দিছে। বঙ্গানুবাদ জানার জন্য জানেননি কমপক্ষে 10-15 প্রকারের জ্ঞান দরকার বাংলা অনুবাদটা করার লাগে। করে দিছে কে? আরেকজনে। আর আরেকজনে করে, আর করছে যেটা, এটা সঠিক করছে না বেঠিক করছে, এটা আপনি কেমনে জানেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে যে যাহারা মোমেন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ দিনের মধ্যে যারা থাকে, ওই সমস্ত ব্যক্তিরা হলো একটা গাছের মতন। গাছ, এটা কোন গাছ? হাদিস শরীফে আছে, ইবনে উমর থেকে বর্ণিত, কলা রাসূল সাল্লাম ইন্না মিনা শাজারে শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম। রাসূল বলছেন যে এমন একটা গাছ আছে যেই গাছের পাতাগুলা ঝরে না, এবং এই গাছটার উদাহরণ হলো মুসলমানের মতন। ফাহাদ্দিসুহু মাহিয়া, হে সাহাবা তোমরা বলো সে গাছটা কি? ফাকা আকান নাসু ফি শাজারিল বাওয়াদি। রাসূল সাল্লাম এই প্রশ্ন করার কারণে লোকদের ধারণা, তাদের মনটা গেছে কি ওই
এই ইয়ের মধ্যে জঙ্গলের মধ্যে যে গাছ আছে এই সমস্ত গাছের দিকে। হ্যাঁ, ওয়াকাফি নাফসি আন্নাহাস নাখলা। তো আব্দুল ইবনে উমর বলেন যে রাসূল সাল্লাম কোন গাছের কথা বলছেন, আমার কিন্তু অন্তরের মধ্যে এটা প্রেরণা হয়েছে, আমার বুঝ হয়েছে এইটা আসলে খেজুর গাছ। এটা কোন গাছ? খেজুর গাছ। ফাস্তা হাইতু, কিন্তু আমি যে এইটা উত্তরটা দেয়াম লজ্জায় দেই না, কারণ আমি হইলাম বয়সে ছোট, আর এই মসজিদ আমার বাবাও আছে, উমরও আছে, অন্য অন্য সাহাবাই আছে, লজ্জায় আমি কি করি নাই, এটা উত্তরটা দেই নাই। আচ্ছা, আলু হাদিস না মাহিয়া ইয়া রাসূলুল্লাহ। তো সাহাবায়ে কেরামরা বললেন যে হে আল্লাহ রাসূল, আপনি বলে দেন ওই গাছটা কোন গাছ? কালা হিয়ান নাখলা। রাসূল বলছে যে যেই গাছটা মুসলমানের মতন, এই গাছটা হলো খেজুর গাছ। মুসলমানের মতন কি বুঝছেননি? এই গাছটা মূলটা কি সুদূরণী, আপনারা জানেন কি না? এই খেজুর গাছের বিচি এইটা রোপণ করলে এই 6-7 মাস পরে এইটার কি হয়, আর অঙ্কুর হয়, গাছ হয়, এবং খুব নিচে যায় মাটির মধ্যে, কি সুদৃঢ়। এই তুফান বা ঝড় তুফান যদি আসে, গাছের কল্লা যায় না, হয়তোবা উফরাইয়া যাইব। আরে খেজুর গাছ কি হয়, আরে উফরাইয়া যায়, কি করে না, সেই ঢালা যেগুলো আছে এগুলা যায় না, তার ইয়ার মধ্যে কি থাকে, দৃঢ় থাকে, তদ্রুপ। এবং আরেকটা খেজুর গাছ, এইটা আগার থেকে গোড়া পর্যন্ত সবটায় কাজে লাগে। ফাতা বিছানের কাজে লাগে, মাথা যদি এটারে ছাঁচে রসা আইয়ে, খেজুর যদি দেয় এটাতে কি হয়, খেজুর খায়। গাছ যেটা কাণ্ড, এটারে ঘরের ফালা খিলার লাগিয়া লাগে, যেটা আর মূল এইটারে সাইজ কইরা এটা দ্বারাতে বান্ড তৈরি করা যায়। কি করা যায়? আরে বান্ড, আরে মনে কি আপনারা জানেন না মনে হয় এইটারে মূলটা যেটা আছে, আরে আগে তো ওখানে না ইয়া করে সিলভারের বা বিভিন্ন ইয়া করে, আগে কিন্তু খেজুর গাছের মূল দিয়া আরে ইয়া বলতো নাইন্দা, আরে গরুরে খাবানোর জন্য বা এই জন্য পাত্র বানাইতো, গামলা বানাইতো। তো এইটার আগার থেকে গোড়া পর্যন্ত খেজুর গাছ, এবং যে ভিতরের যে ছোলাগুলা, আরে খেজুর গাছের ভিতরে আছে না কিছু, এডিও ল্যাফ হিসাবে ব্যবহার, ল্যাফের মধ্যে দিলে এটি কী ব্যবহার হয়, তো কোনো জিনিসই কি করে না, আরে বাদ যায় না। তদ্রূপ একজন মোমেনের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, এটা কোনো কিছু কি করে না, আরে বাদ নাই। মুমিনের যদি ফরসাব পায়খানার মধ্যে সময় ব্যয় করে, এইটা ইবাদত হিসেবে হয়। কারণ মুমিনের ফরসাব পায়খানার মধ্যে যে 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা ফরসাব পায়খানায় কাটায়, এইটা ইসলামের উপরে কাটায়। আরে ফরসাব পায়খানার করার ইসলামের নিয়ম আসেনি, তাহলে এটা কি, এটা ইবাদত নেই? ঘুমানো এটাও কি ইবাদত, নামাজ পড়া এইটাও ইবাদত, নিজে খায় এইটাও ইবাদত। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কালিমায়ে তাইয়্যিবা, এইটার উদাহরণ হলো একটি কি পুতু পবিত্র গাছের ন্যায়, যে আসলুহা সাবিতুন, যেটার মূলটা জমিনের মধ্যে সুদৃঢ়। হ্যাঁ, ও ফরুয়া ফিস সামা, এই উপরে হইল শাখা। এই জন্য একজন মুমিন ব্যক্তি শুধু ইমানের মধ্যেই যথেষ্ট করে না, মনে করে না ইমানের সাথে সাথে আমল করেনি। আমল করলে কী হয় জানেন? আমরা যত আমলগুলো করি, কোরআনে কারীমে আছে ইয়ারফাউ ইলাইহিল কালিমুত তাইয়্যিব, আরেক জায়গাতে আছে ইয়াসাদু ইলাইহিল কালিমুত তাইয়্যিব। আমরা যত আমলগুলো করি, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রতিনিয়ত পৌঁছায়। আজকে যে আমরা জুমাতে এসেছি, আমরা যে আল্লাহর কত এখানে এই প্রিয় বান্দা, এই মসজিদের দরজার মধ্যে ফেরেশতারা আসেনি, কে কোন সময় আসছি
কে কি আমল করতেছি এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কি পৌঁছাইতেছে। তো এই জন্য ওই খেজুর গাছ এটার ডালা কোথায়? উপরে। তদ্রুপ মোমেনের ডালা, ডালা কি? এগুলো হলো নেক আমল, নেকি আমল। প্রতিনিয়ত তারা নেক আমল করতেছে, করতে 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 আল্লাহর বন্দা এটা বন্দা হিসেবে থাকে না, আল্লাহর বন্ধু হিসেবে পরিণত হয়ে যায়। ওই সময় বন্দা কি হয়ে যায় না, বন্ধু কেমন বন্ধু হয়? আল্লাহ হাদিসে কুদসি বুখারী আছে, ওই বন্দার চক্ষু আল্লাহর চক্ষু, ওই বন্দার হাত আল্লাহর হাত, ওই বন্দার পা আল্লাহর পা। তাহলে হ্যাঁ, এগুলোরও আবার কি আছে? ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যাটা বইলে দিতে চাও। ব্যাখ্যাটা দুই ধরনের। এটা হলো ওই বন্দার হাত দ্বারা, ওই বন্দার চক্ষু দ্বারা, ওই বন্দার মুখ দ্বারা, ওই বন্দার পা দ্বারাতে আল্লাহর নাফরমানির কোনো কাজ হবে না। আরেকটা ব্যাখ্যা আছে, এটা হলো ওই আল্লাহর বন্দা যখন বন্ধুতে পরিণত হয়ে যায়, তাহার চক্ষু, তাহার হাত, তাহার পা, তাহার মুখ এইটা অসাধারণ হয়ে যায়। কি হয়ে যায়? অসাধারণ। এই চক্ষু দ্বারাতে শুধু 2-2.5 মাইলে না, আর এই ইয়ার লৌহে মাহফুজের মধ্যে কি লেখা আছে এইটাও দেখে। ওই হাত শুধু হাত না, যেমন গাউসে পাক বলছেন যে আমি যদি মাগরিবে থাকি, মাসিকে যদি আমার কোনো ভক্ত থাকে, তাহার যদি সতর যদি খুলে যায়, তাহলে আমি হাত দ্বারাতে তার সতরটাকে ঢেকে দিতে পারি। এটা কি সাধারণ হাত? দস্তগীর। এই জন্য গাউসে পাকে কি কয়? দস্তগীর। দস্তত্ব হাত, গিরত্বওয়ালা, এটা ফার্সি শব্দ। হাতওয়ালা, হাতওয়ালা কি? আমরা কি হাতওয়ালা না? আর আমরা হাতওয়ালা না? আরে এই হাত না, এটা হলো কারামতের হাত। কিসের হাত? কারামতের হাত। সবচেয়ে বড় কথা যেটা, এটা কি? ফিতনা ফাসাদের দমনা। আমাদেরকে ওই ঈমান আনলেই সারব। আরে ঈমান আনলে আমলের উপরে থাকার পরেও তো কষ্ট। কেউ যদি কয় যে মহিষ ক্ষেত লাগাইছি এই যে যথেষ্ট, বেড়া দেওয়ান লাগতো না, কেউ সারবনি? ছাগলে গরুয়ে চোরে রাখবনি? আরে বেড়া দিয়েও তো রাখুন যায় না। বেড়া দিয়েও, যদিও 4 পাওয়ালা ছাগলের থেকে বেড়া দিয়ে রাখুন যায়, 2 পাওয়ালা ছাগলের থেকে রাখুন যায়নি। 2 পাওয়ালা ছাগল কি নেই? আরে মানুষ ছাগল। হ্যাঁ, দরকার হইলে যত বড়, যত উঁচা বেড়া, এত উঁচা সঙ্গ আইন না ক্ষেতের মধ্যে কি করবো? নামবো। অথবা মালিক কোয়ানো আছে, আজ যে কোনো বাড়ির থেকে অন্য কোনো জায়গাতে আছে কিনা, একদল রাখবো মালিকের বাড়িতে, আরেক দলে কি করব? ক্ষেতের মধ্যে রাখবো। এই জন্য তদ্রূপ আমাদের ঈমান আমলকে খাওয়ার জন্য যে শয়তান ছাগল, মানুষ ছাগল যেগুলো ফেরকায় বাতিল আছে, এগুলোর থেকে বাঁচার জন্য, দিনের মধ্যে ইস্তেকামাত থাকার জন্য 24টা ঘন্টায় ইবাদতের মধ্যে কাটানোর পরেও তো কি সন্দেহের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের মধ্যে ইস্তেকামাত থাকার তৌফিক দান করে দাও। ওয়া মালে বালাগ।